ডিজিটাল পেইন্টিং এর একেবারে সিম্পল একটা ট্রিক্স শেয়ার করি পেইন্টিং করার। ফটোশপ খুলে একটা লেয়ার নিন, দেন পেইন্টার লিখুন। আমি সাধারণত রেফারেন্স লাইন থাকে পিছনে, মানে পেন্সিলে একটা আঁকা থাকে, কিন্তু এখানে আমি ডিরেক্ট আঁকছি। কথার কথা এটা একটা ফিগার। খুবই সিম্পল, হ্যাঁ, কার্টুনিস্টিক একটা ফিগার আঁকছি। এভাবে আঁকার কিছু সুবিধা আছে, মানে আপনি সিলুয়েট আঁকছেন, মানে পুরো অবয়বটা একসাথে আঁকছেন, মনে অন্য সব লেয়ার কিন্তু আপনার মাথায় নাই, জিনিসটা অনেক ইজি, কমপ্লেক্স না। এবার সামনে একটা কি বলে চলটা একটু ইরেগুলার শেপ করে দেওয়া বেটার। ওকে, হ্যাঁ, এটা একটা গুড সিলুয়েট। আচ্ছা, এখন যে ট্রিক্সটা খেয়াল করেন, এইখানে ট্রান্সপারেন্সি লক বলে একটা অপশন আছে। এটা লক করলে যেটা হবে, এই যে আশেপাশে এই লেয়ারটার চারদিকে যে ট্রান্সপারেন্ট এরিয়াটা, ওইটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ওইটা কাজ হবে না, ওটা লক হয়ে যাবে। ব্যাপারটা হলো, তখন লক করা অবস্থায় আপনি যদি যেখানেই দাগ দেন না কেন, আসলে দাগটা পড়বে খালি এইটুকুর মধ্যে, বাকি জায়গাটা ইনঅ্যাক্টিভ, কোনো জায়গায় কাজ করবে না। এটা হচ্ছে খুবই মজার একটা টিপস। তাহলে তখন আর আপনার সবসময় সতর্ক থেকে থেকে আঁকতে হবে না। তো আমি সাধারণত যেটা করি, এটা অনেক আর্টিস্টও করেন, মানে প্রথমেই এটাকে লক করে এই রংটার চাইতে আরেকটু হয়তো ব্রাইটার, কথার কথা যে উপর থেকে লাইট আসছে, হ্যাঁ, আর নিচের দিকে তাহলে শ্যাডো পড়বে, আমি এই দিক থেকে একটা ডার্ক ভ্যালু গ্রেডিয়েন্ট টোন দিয়ে, গ্রেডিয়েন্ট টুলটা হয়তো সবাই চেনেন, গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমি টেনে ছেড়ে দিলাম। খেয়াল করেন, একইভাবে হয়তো যেখান থেকে লাইট আসবে উপরে, এদিক থেকে আমি এটা রাউন্ড গ্রেডিয়েন্টে নেওয়া যায়। আচ্ছা, একটা কমন ভ্যালু কিন্তু সেট হয়ে গেল, হ্যাঁ, লাইট এন্ড শেড। এখন তারপরের পার্টটা হচ্ছে, কথার কথা এই জায়গাটা, এটা একটা বাচ্চা বোঝা যাচ্ছে তো, হয়তো আমি ব্লুইশ বা একটু কি বলে ভায়োলেটের দিকের কোন একটা রং দিব। তাহলে রংটা নিন, নেবার পরে হচ্ছে খেয়াল করেন, খুবই মজার কাজটা। এত দ্রুত বোধহয় আর কোনো টেকনিক নাই ডিজিটালি আঁকার। আমি ধীরে ধীরে তার উপরে আসলে যে জামা কাপড় পরাচ্ছি, হয়তো ওইখানে কিনে আগে একটা রং, হয়তো এই ধরনের একটা প্যান্টের কালার নিলাম, আর একটু ডার্ক করা যায়। জুতাটা হয়তো আমরা কি দেওয়া যায়, সাদা, সাদার দিকে একটা কিছু একটু হালকা, মানে এটা তো কেটস। এগুলো কিন্তু যে কোনো সময় আপনি শেপটা একটু ঠিক করে নিতে পারেন, আমি খালি কালারের যেই টেকনিকটা সেটা দেখাচ্ছি। এখানে একটু আলো আসলো, হাতের মধ্যে একটা লাইট পড়ছে, অলরেডি কিন্তু সেট হয়ে গেছে, তাই না? এবং আপনি যদি বেসিক লাইট এন্ড শেড সম্পর্কে আইডিয়া থাকে, খুব সুন্দর করে এখানে ফ্ল্যাট কালারিং যেটা আমরা বলি সেটা করে নিতে পারেন। আচ্ছা, অলরেডি কিন্তু অনেকখানেই, মানে আঁকার আগেই বোঝা যাচ্ছে যে একটা বাচ্চা ছেলে দৌড়াচ্ছে, তার চেহারা এরকম। আপনি পরে আরো অনেক ডিটেল করতে পারেন। এবার শুধু চেহারায়, শুধু চেহারা চাইলে ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। খেয়াল করেন, কারণ এখন যেহেতু সব ভ্যালু আলাদা, খুব সহজেই আপনি শুধু চেহারার এই পার্টটা সিলেক্ট করতে পারেন। একইভাবে হয়তো আপনি একটা শেড দিবেন, সেই গ্রেডিয়েন্ট, এখন শুধু এইটুকু এরিয়ার মধ্যে আমরা কাজ করছি। এটা চেঞ্জ করে নেই। আমি যেটা করি সেটা হচ্ছে, এরকম সিলেক্ট থাকা অবস্থায় কথার কথা এখানে আমি একটা চুল বের করতে চাচ্ছি, আমি তখন ল্যাসো টুল নেই, অল্টার চাপি, এবং যেটুকু আমার দরকার নেই, যেটুকু আমি কাজ করব না, সেটুকু আমি ডিসিলেক্ট করে দিই। কাজ করব না হচ্ছে এইটুকু, কারণ আমার চুলটুকু দরকার। খুবই ইজিলি এটা সিলেক্ট হয়ে গেল। এবারে খুবই ইজি, দেখুন অলরেডি চুল হয়ে গেল। কিন্তু খুব ধীরে ধীরে করে এবং দেখতে কিন্তু মজার হয় খুবই। আবার এই পার্টটা ধরি, এভাবে করে যত ইচ্ছা ছোট ইন্টারেস্টিং করে টাকা সম্ভব। একটু বেসিক শেড দেওয়া যাক। চোখের এই পার্টটা আসলে মানুষের একটু গর্ত থাকে, তার নাক, এত মুখ, এখানে লাইট পড়লো। পরের পার্টগুলো আসলে আপনারা জানেন, আমি যেটা
শেয়ার করছি সেটা হচ্ছে ট্রিক্সটা। মূলত এই ট্রান্সপারেন্সি লকের মূল কাজটা কি সেটা আর একটু সেটা করলাম। হয়তো গ্যালারির দিকটা একটু স্যাচুরেটেড, আর একটু এই রং থাকতে পারে। এভাবে আঁকাটা আসলে বেশ মজার। আপনি ধীরে ধীরে প্রত্যেকটা জায়গার উপর খুব কন্ট্রোল থাকে তখন আঁকবার। সব শেষে, এটা যদিও শেষ না, কারণ আপনি চাইলে আরো অনেক কাজ করতে পারেন, আমি ধরে নিচ্ছি যে এটা শেষ। এটুকু হয়তো আপনার করার কথা ছিল। একটু এরকম ট্রান্সপারেন্সি লক বলে এটার বাইরে যাচ্ছে না, এখন আপনি ফ্যাসিলিটিটা পাচ্ছেন। অন্য একটা ব্রাশ নিয়ে হয়তো এখানে স্ট্রাইপ আঁকলাম। এখানে হয়তো তার একটা পকেট আছে, মানে অ্যাড করবার কোনো আপনি ভালো কথা, আপনি যদি চান যে বাইরে কিছু আঁকবেন, যে কিচ্ছু না, এই ট্রান্সপারেন্সি লকটা তুলে হয়তো এখানে তার একটা পকেট। এই ধরনের পেইন্টারলি ড্রয়িং আমার ধারণা অনেক ব্লগে আপনারা দেখেন, সেটা কিন্তু এই টেকনিকই করা হয় এবং খুবই দ্রুত করা হয় এটা। হ্যাঁ, আচ্ছা, আমার ব্যাপারটা আপনার পছন্দ মতো হয়তো। এভাবে সুন্দর চিলড্রেন বুক আঁকা সম্ভব। চাইলে অন্য একটা লেয়ার নিয়ে আমি একটু পেন টাইপের কিছু ব্রাশ নেওয়া যায়, একদমই সিম্পল কিছু ব্রাশ। এতটা সিম্পল মনে হচ্ছে অবশ্য ব্রাশটা, যাই হোক। শেপ ডিনামিক্স অ্যাঙ্গেল জিটার, ওকে। কথা কথা এটা আমাদের ইঙ্কিং ব্রাশ। হ্যাঁ, যে কোনো সময় আপনি এটা ইঙ্কিং করতে পারেন হয়তো। খেয়াল করেন সহজে কিন্তু একটা, এখানে মধ্যে একটু টাক টাক মাথা মনে হচ্ছে, কিছু চুল আপনি এখান দিয়ে এঁকে দিলেন। তারপর আপনি ইচ্ছা মতো ডিটেল অ্যাড করেন, এখানে একটা চুলের শ্যাডো। মূলত দেখানোর ছিল আসলে ট্রান্সপারেন্সি লক এবং কিভাবে টেক্সচার অ্যাড করবেন, অন্য কিছু অ্যাড করবেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা ওয়ে। আশা করি এটা আপনাদের বেশ কাজে আসবে, বিশেষ করে ক্লায়েন্টের তারা যখন বেশি থাকবে। হ্যাঁ, পরের টিউটোরিয়াল আবার দেখা হবে।